রাজধানীর উত্তরে ১৩ নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার কোনো সত্যতা মেলেনি জানিয়েছে পুলিশ। তাদের ধারণা এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টির মাধ্যমে লুটপাটের চেষ্টা করেছে। শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, রোববার রাতের হামলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর পর্যন্তও ছিল উত্তেজনা। উত্তরা স্কয়ার শপিং সেন্টারের নিরাপত্তা কর্মীদের সঙ্গে অটোরিকশা চালকের বাগবিতণ্ডা, যা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। ঘটনার সূত্রপাত এতটুকুই। এরপর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় ১৩ নম্বর সেক্টর এলাকা। এক রিকশা চালকের নিখোঁজের গুজব ছড়িয়ে শপিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল মানুষ। পুলিশের সঙ্গে হয় দফায় দফায় সংঘর্ষ। সকালে দৃশ্যমান হয় রাতের ভাঙচুরের ভয়াবহতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সামনের অংশ। স্পষ্টই বোঝা যাচ্ছে লুটপাট চালানোই ছিল লক্ষ্য। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি, তবে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। রিকশাওয়ালা মাইনরিটি গ্রুপ ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। শপিং সেন্টার কর্তৃপক্ষ বলছে, লুটপাটের উদ্দেশ্যেই পরিকল্পিত এই হামলা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ সেন্টারটি। শুধু রিকশালারা এখানে না, এখানে বাইরে কিছু সন্ত্রাসীরাও আসছে, আইসা এখানে একটা লুটপাটের একটা আমাদের ক্ষতি পরিমাণ অনেক। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। দুপুরে ওই এলাকায় আবারও জড়ো হয় অটোরিকশা চালকরা। এ সময় গত রাতের অভিযোগ পুনরায় তুলে ধরেন তারা। কালকে বিকালে গাড়ি নিয়ে বাইরে ছিল, বাইরে হওয়ার পরে আর উনি গ্যারেজে যায়নি। এখন গাড়িটা দেখতেছি থানায়, ওনা গ্যারেজে গেছিলাম, ওরা বলতেছে আছে না নাই ওরা বলতে পারে না, আমিও বলতে পারি না আমার ভাই বাঁচে আছে না মৃত আছে। একটা রিক্সাওয়ালারে ওরা 4 জন ধরে নিয়ে গেল, ভিতরে নিয়ে গেল। রিক্সা বাট থানা থেকে লোকজন আইসা রিক্সাটা থানায় নিয়ে গেল। আরো কয়েকজন 2-4 জন ওই রিক্সাওয়ালাকেও ধরে নিয়ে গেছে। খানিক বাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে অটোরিকশা চালকরা। পরে মালিক সমিতির নেতারা তাদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।